হ্যালো, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স হ্যাট, যেখানে আমরা প্রতিনিয়ত সিভিল ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন টপিকের উপর বিভিন্ন প্রবলেম সলিউশন করে থাকি। সেই ধারাবাহিকতায় আমি লিমন মজুমদার, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ডুয়েট গাজীপুর আছি তোমাদের সাথে। আশা করি তোমরা শেষ পর্যন্ত থাকবে। তো অন্য দিনের মতো আজকে আমরা একটি ভিমের অ্যানালাইসিসের একটি ম্যাথ নিয়ে এসেছি। তো প্রথমে আমরা একটু ম্যাথটি পড়ে নেই। কি বলা আছে যে একটি আয়তকার আরসিসি ভীমের প্রস্থ ও গভীরতা যথাক্রমে 25 সেন্টিমিটার এবং 45 সেন্টিমিটার। ভীমটিতে 4টি 20 ব্যাসের প্রধান রড ব্যবহার করা হলে রেজিস্টিং মোমেন্ট কত হবে? এপ্রাইমসি দেওয়া আছে 210 কেজি পার সেন্টিমিটার স্কয়ার, এপএস 1400 কেজি পার সেন্টিমিটার স্কয়ার এবং মডুলার রেশিও n=10। তো এটাই হচ্ছে আমাদের আজকের প্রবলেম, যেটা আমরা এখন সলিউশন করার চেষ্টা করব। তো আমাদের কি বের করতে বলা হয়েছে সেটা হচ্ছে রেজিস্টিং মোমেন্ট। রেজিস্টিং মোমেন্ট আমরা জানি সাধারণত একটি বিমে দুই ধরনের মোমেন্ট কাজ করে। একটা হচ্ছে কংক্রিটের রেজিস্টিং মোমেন্ট, যেটাকে আমরা হেমস দ্বারা ডিনোট করি, আরটা হচ্ছে স্টিলের ইল রেজিস্টিং মোমেন্ট, যেটাকে আমরা এমএস দ্বারা হচ্ছে ডিফাইন করি। সো আমাদের কাজ হচ্ছে এমসি এবং এমএস দুইটা বের করা। তারপর আমরা দেখব যে অ্যাকচুয়ালি কোন মোমেন্টটা হচ্ছে এই বিমটা রেজিস্ট করতে পারবে। তো তাহলে চলো শুরু করা যাক। আমরা আমাদের প্রথম কাজ কি ছিল আশা করি তোমাদের সবারই মনে আছে। তো প্রথমে কাজ হচ্ছে আমাদের গিভেন যে ডাটাগুলো, সে ডাটাগুলো লিখে ফেলা। তো আমরা গিভেন ডাটাগুলো লিখে ফেলবো। গিভেন ডাটা আমাদের কি কি দেয়া আছে? দেয়া আছে কি ভীমের প্রস্থ হচ্ছে 25, দ্যাটস মিন বি ইকুয়াল 25 সেন্টিমিটার, এবং দেয়া আছে কি গভীরতা, দ্যাটস মিন বড় হাতের ডি, সেটা হচ্ছে 45 সেন্টিমিটার। আমাদের কি লাগে অঙ্ক করতে? আমরা জানি ইফেক্টিভ ডেপথ। সো আমরা এখান থেকে একবার ইফেক্টিভ ডেপথটাও বের করে নেই। আমরা ধরি যে কাভারিং হচ্ছে 5 সেন্টিমিটার, তাহলে আমাদের ইফেক্টিভ ডেপথ আসে টোটাল ডেপথ মাইনাস কাভারিং, এটা হচ্ছে 40 সেন্টিমিটার। তাই তো? আশা করি বুঝতে পেরেছো। এরপর কি দেয়া আছে? দেয়া আছে এ প্রাইম সি, কংক্রিটের আলটিমেট মোমেন্ট, সেটা হচ্ছে 210 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। তাই তো? আচ্ছা, আমাদের আর কি দরকার? কি আর একটা দরকার হচ্ছে এফসি, যেটাকে আমরা কংক্রিটের অ্যালোয়েবল মোমেন্ট হিসেবে জানি। তো এখানে এফসি দেয়া নাই, তো ওটা আমাদের বের করে নিতে হবে। আমরা এফসি একটা ফর্মুলা আগে জেনে এসেছি, সেটা হচ্ছে 0.45 এ প্রাইম সি। তাই তো? মানে আমাদের যে প্রাইম সি থাকবে তার 45% হচ্ছে আমাদের এফসি হিসেবে কাউন্ট হবে। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের এফসির ভ্যালু আসে 94.5 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। আরেকটা মান দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের স্টিলের মোমেন্ট, স্টিলের স্ট্রেসের ভ্যালু এফএস, সেটা হচ্ছে 1400 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। হ্যাঁ, এর সাথে দেওয়া আছে কি, এখান থেকে আমরা একটু ডিভাইড করে নিই। এর সাথে দেওয়া আছে আমাদের মডুলার রেশিও, যেটাকে আমরা ডিনোট করি এন দ্বারা, দেওয়া আছে 10। তাই তো? আর কি দেওয়া আছে যে ভীমটিতে 4টি 20 ব্যাসের প্রধান রড। আমাদের কি প্রধান রডের পরিমাণটাকে এখানে কি দিয়ে দিয়েছে, এর জন্য আমাদের কি বের করতে হবে? এস। এস, তো এসটা হচ্ছে, যেহেতু আমরা কি জানি সাধারণত রড সার্কুলার হয়ে থাকে, তাই এখানে সার্কুলার ফর্মুলা ইউজ করব। পাই বাই 4 ডাই ডি স্কয়ার, ডি মিন ডায়া, 20 স্কয়ার, আরটা হচ্ছে ইনটু এন। এন হচ্ছে কি মানে কয়টি রড এখানে ব্যবহার করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি আমরা 4টি রড ব্যবহার করা হয়েছে, তার মানে এন এর ভ্যালু হচ্ছে 4, সেটাকে আমরা 4 দিয়ে গুণ দিয়ে দিব 4। তাহলে এর ভ্যালু আসে কত? দেখতে পাচ্ছি ক্যালকুলেশন করলে আমরা পাই 1256 মিলিমিটার স্কয়ার। তো আমি আগেই বলেছি, যখন তোমরা ডিজাইনের বা আমাদের সিভিলের যে কোনো ম্যাথ যখন সলভ করতে যাবে, অবশ্যই ইউনিটের দিকে খুব বেশি কেয়ারফুলি নজর দিতে হবে। ইউনিট ভুল হয়ে গেলে অঙ্ক শেষ। এজন্য আমরা সব সময় আমাদের ফোকাসটা ইউনিটের দিকে থাকবে, যে আমাদের যত ধরনের ডাটা যে কোনো ম্যাথের ক্ষেত্রে দেওয়া থাকুক না কেন, সকল ইউনিট যেন এক ইউনিটে থাকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ প্রাইম সি, এফ এস, এফ সি, বি, ডি,
যাই বল না কোনো সকল ডাটা ইউনিট হচ্ছে সেন্টিমিটার, বাট আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে যে ইস্টের যে এরিয়াটা সেটা হচ্ছে মিলিমিটার। সো আমাদের কাজ হবে মিলিমিটারটাকে সেন্টিমিটার কনভার্ট করা। তো এখন আমরা ওইটাই করব। সেটাকে যদি আমরা মিলিমিটার থেকে সেন্টিমিটার কনভার্ট করি তাহলে আসে 12.56 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে কি আমাদের মোটামুটি ডাটা বের করা হয়ে গেল। এখানে আমাদের আরেকটি ডাটা দরকার, সেটা হচ্ছে রো। আমরা যদি এখন এখানে রো বের করে নেই, আমরা আগে প্রবলেমে দেখিয়েছি রো রো কি ছিল, রো হচ্ছে স্টিল রেশিও, এর ফর্মুলাটা হচ্ছে এস বাই বিডি। তো আমরা যদি এখন এস এর ভ্যালুগুলো এখানে ইনপুট করে দেই, 12.56, বি হচ্ছে 25 ইন্টু ডি হচ্ছে 40, তাই তো? তাহলে আমাদের যদি আমরা ক্যালকুলেশন করলে রোর ভ্যালু আসে 0.0125, তাই তো? আচ্ছা, আমাদের সকল ডাটা বের করা হয়ে গেছে। এখন আমরা আমাদের মোমেন্ট বের করতে আর কিছু ফ্যাক্টর বের করতে হয়, আমরা সেগুলো এখন ক্যালকুলেশন করব। তো আমাদের ফার্স্ট ফ্যাক্টরটা ছিল কি, কে। আমরা সবাই জানি যে অ্যানালাইসিস ম্যাথের ক্ষেত্রে কে এর ফর্মুলাটা হচ্ছে রো এন হোল স্কয়ার প্লাস 2 রো এন মাইনাস হচ্ছে রো এন, তাই তো? আশা করি তোমরা সবাই জানো। এবার আমরা হচ্ছে এখানে শুধু ডাটাগুলো ইনপুট করে দেবো, আর কিচ্ছু না। ডিজাইনের ম্যাথ আমাদের সিভিলের আরো যতগুলো সেক্টর আছে সব থেকে সহজ হচ্ছে ডিজাইন। শুধু ডাটা বের করা, ইনপুট করা, আর কোনো ওরকম কোনো কমপ্লিকেটেড কিছুই ডিজাইনে থাকে না। বা তোমরা আশা করি অ্যাডমিশন লেভেলে বা জব লেভেলে ওরকম কমপ্লিকেটেড তোমরা কিছুই পাবে না। তো সবাই আশা করি মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখবে। তাহলে এখন আমরা রো এন এর ভ্যালুগুলো ইনপুট করে দেই। রোর ভ্যালু হচ্ছে 0.0125 ইন্টু এন এর ভ্যালু হচ্ছে 10 দ্য হোল স্কয়ার প্লাস 2 ইন্টু রোর ভ্যালু হচ্ছে 0.0125 ইন্টু হচ্ছে 10, এটা আমরা এক্সটেন্ড করে দেই। আর এখানে হচ্ছে মাইনাস, আচ্ছা একটু ডিভাইড করে নিই আমরা। এটা হচ্ছে রো এন, রো এর ভ্যালু হচ্ছে কত, 0.0125 ইন্টু হচ্ছে 10। তো এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কে এর ভ্যালু পাই 0.39। এটা হচ্ছে কে এর ভ্যালু। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এবার আমরা আমাদের আরেকটি ফ্যাক্টর বের করতে হবে, সেটা হচ্ছে জে ফ্যাক্টর। জে, সেটা হচ্ছে কি, জে। তো আমরা কি জে এর ফর্মুলাটা কি জানি, 1 মাইনাস কে বাই 3। তো আমরা এখানে জাস্ট কে এর ভ্যালুটা ইনপুট করে দিব, 0.39 ডিভাইড বাই হচ্ছে 3। আমরা তাহলে জে এর ভ্যালু পেয়ে যাচ্ছি 0.87, তাই তো? তাহলে আমাদের মোমেন্ট বের করতে যত ধরনের ডাটা দরকার আমরা সকল ধরনের ডাটা ডিফাইন শেষ। এবার আসি আমাদের মোমেন্ট বের করব আমরা এখন। তো ফার্স্টে হচ্ছে কংক্রিটের রেজিস্টিং মোমেন্ট, যেটাকে আমরা এম সি দ্বারা প্রকাশ করি, এবং এই ফর্মুলাটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে হাফ এফ সি জে কে বি ডি স্কয়ার, তাই তো? এখন জাস্ট কোনো কাজ নাই, শুধু আমাদের কাছে সকল ডাটা দেয়া আছে, জাস্ট আমরা কি করব, ডাটাগুলো শুধু ইনপুট করে দেব, আর আমাদের কোনো কাজ নাই। তো হাফ, আমাদের যদি এখন হেপসি ডাটা ইনপুট করি, হেপসি সমান আমরা বের করেছিলাম 94.5, জের ভ্যালু ছিল 0.87, কে এর ভ্যালু ছিল হচ্ছে 0.39, এবং আমাদের বির ভ্যালু হচ্ছে 25, আমাদের ইফেক্টিভ ডেপথের ভ্যালু হচ্ছে 40 তার হোল স্কয়ার, তাই তো? তাহলে আমাদের ডাটা ইনপুট করা হয়ে গেছে। এখন আমরা আমাদের ক্যালকুলেটরের ব্যবহার করব। সেখান থেকে আমরা এমসির ভ্যালু পাবো কি, যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা এমসির ভ্যালুটা পেয়ে যাচ্ছি 6412777 এত কেজি পার সেন্টিমিটার, তাই তো? তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে কংক্রিটের রেজিস্টিং মোমেন্ট, এটা হচ্ছে কংক্রিটের রেজিস্টিং মোমেন্ট। এখন আমাদের আরেকটি
আরেকটি মোমেন্ট বের করতে হবে, সেটা হচ্ছে স্টিলের ইল্ডিং মোমেন্ট, সেটা হচ্ছে এমএস। তো আমরা এখন এমএস যদি বের করি, এম এস, এমএস এর ফর্মুলা কি জানি, আশা করি তোমরা সবাই জানো, এস এফএস জেডি, এটা হচ্ছে আমাদের এমএস এর ফর্মুলা। এখান থেকে আমরা এমএস এর ডাটাগুলো যদি ইনপুট করে দেই, তাহলে আমরা এ জানি কি 12.56 ইন্টু এফএস এর ভ্যালু হচ্ছে 1400 ইন্টু জেড ভ্যালু হচ্ছে 0.87 ইন্টু ডির ভ্যালু হচ্ছে কত 40, তাই তো? আমাদের সকল ধরনের ডাটা ইনপুট করা হয়ে গেল। এখন আমরা সিমিলারলি অ্যাজ ইউজুয়াল ক্যালকুলেট ইউজ করব। সেখান থেকে আমরা এমএস এর ভ্যালু পেয়ে যাচ্ছি কত, 6193.2 কেজি পার সেন্টিমিটার, তাই তো? তাহলে আমাদের কাঙ্ক্ষিত মুভমেন্ট চলে এসেছে। এখন দেখতে হবে যে এই যে দুইটা মুভমেন্ট বের হয়েছে, এই দুইটা মুভমেন্টের ভিতর কোনটি হচ্ছে আমাদের রেজিস্টিং মুভমেন্ট, তাই তো? আমাদের এখন কাজ হচ্ছে রেজিস্টিং মুভমেন্টটা বের করা। তো আমি পূর্বেই বলেছি যে আমরা একটু এখানে যদি একটু লিখি যে দাস দেখা যাচ্ছে কি টিএস ইউএস, যে এমসি ইজ গ্রেটার দ্যান এমএস, এমসি ইজ গ্রেটার দ্যান এমএস। তার মানে কি বোঝা যাচ্ছে যে আমাদের যে কংক্রিটের যে রেজিস্টিং মোমেন্টটা, সেটা স্টিলের ইল্ডিং মোমেন্ট থেকে বড়। তো আমি আগে বলে এসেছি যে যখনই এরকম সিচুয়েশন তৈরি হবে, তখন আমাদের ভিতর যেই মোমেন্টটি কম, আমরা সবসময় সেই মোমেন্টে নিয়ে কাজ করব। তো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এমসি থেকে কি এমএসটা কি কম, তো আমাদের রেজিস্টিং মোমেন্ট হবে কি এমএস। সো আমাদের রেজিস্টিং মোমেন্ট, রেজিস্টিং মোমেন্ট আর রেজিস্টিং মোমেন্ট হচ্ছে 61193.2 কেজি পার সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা আজকের ক্লাসটি সবাই বুঝতে পেরেছো। তারপরও যদি তোমাদের কোনো এক জায়গায় বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমরা সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক দিবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সো ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ এভরিওয়ান।